হচ্ছে। আপনারা পাটোয়ারি আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা আর এদের বিচার করবে না। আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে হয় না। আপনি শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আসেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি করেই মাঠে চলে এসেছিল। তো ফলত তাদের পালসটা হলো বিএনপিকে বুঝতে হবে, তরুণ প্রজন্মের যেটা পালস, এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা ভেবে দেখবেন। আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থাকি আমাদের যাত্রাটা শুধু 24 থেকে না, আমাদের যাত্রাটা হলো 40 থেকে। সেখানে আমরা ইতিহাসের বাঁকটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশন স্টেট চেয়েছিলাম, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সেটা 40ও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি। আমরা 71-এ যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে 72-এর দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেইমানি করেছিল। আমরা কিন্তু 71-এ সেই লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি। আমরা সেই জায়গা থেকে 71 এবং 24-এর একটি সংশ্লেষণ ঘটাতে চাই, এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তোবা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে। আমরা বরাবরই বলে থাকি যে 71-এ বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছিল, এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু আমরা ফুল পাইনি। আপনার পরবর্তীতে যখন 90-ও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি। তো ফলত আমরা এই 24-এ এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিটা এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর, সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে, যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়, আমরা সেই জায়গাটাতে অপোজ করি। এই জন্য হলো আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে 3 জন 3 জায়গায় দিয়ে লেখে এ প্রতারণা করছে, এটা করছে, আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে কথা বলেন। আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন, যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আপনার একটা তথ্য দিই, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না, ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, মিডিয়াগুলো কারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা, বিএনপি লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোন মিডিয়ার মাধ্যমে কোন একটা রিকশাওয়ালা যার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোন একটা রিপোর্ট আপনি পড়েন নাই? সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা পড়েন না? হাজার রিপোর্ট আপনি পত্রিকা, আমরা বাংলাদেশের সবগুলা পত্রিকা পেয়ে থাকি, এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট করে নাই? প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি। এবং জুলাই আগস্টে কে